আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 10 ফেব্রুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সরকারের পক্ষ হয়ে মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা? খ. বাংলাদেশ ব্যাংক। সরকারের পক্ষ হয়ে দুর্নীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা? বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয়? খ. 2 বার। বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয়? 2 বার। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটস 2025 কোথায় আয়োজিত হয়? খ. সংযুক্ত আরব আমিরাত। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 কোথায় আয়োজিত হয়? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। রৈবতক কুরুক্ষেত্র প্রভাস মহাকাব্যত্রয় কে রচনা করেছেন? গ. নবীনচন্দ্র সেন। রৈবতক কুরুক্ষেত্র প্রভাস মহাকাব্যত্রয়ী রচনা করেছেন নবীনচন্দ্র সেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ইউরোপ জুড়ে সপ্তবর্ষী যুদ্ধ 7 ইয়ার্স ওয়ার কখন হয়েছিল? 1756 থেকে 1763 সাল পর্যন্ত। ইউরোপ জুড়ে সপ্তবর্ষী যুদ্ধ 7 ইয়ার্স ওয়ার কখন হয়েছিল? 1756 থেকে 1763 সাল পর্যন্ত। আলাস্কা কোন দেশের রাজ্য? গ. যুক্তরাষ্ট্র। আলাস্কা যুক্তরাষ্ট্রের রাজ্য। ঘুমধুম ইউনিয়ন দেশের কোন জেলায় অবস্থিত? গ. বান্দরবান। ঘুমধুম ইউনিয়ন বান্দরবান জেলায় অবস্থিত। ডক্টর জিভাগো উপন্যাসটির রচয়িতাকে? ঘ. বরিস পাস্তারনাক। ডক্টর জিভাগো উপন্যাসটির রচয়িতা বরিস পাস্তারনাক। দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা কতটি? 237টি। দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা 237টি। টাইম ম্যাগাজিনে পারসনস অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে পারসনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নেট জারিম করিডোর কোথায় অবস্থিত? গাজা, প্যালেস্টাইন। BMFA এর পূর্ণরূপ বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। BMFA এর পূর্ণরূপ হল বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে? 3 বছর। অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স 3 বছর করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনীতির দেশ? 35তম। বাংলাদেশ বর্তমান বিশ্বে 35তম বৃহৎ অর্থনীতির দেশ। জুলাই অভ্যুত্থান 2024 এর স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে? 10 টাকা। জুলাই অভ্যুত্থান 2024 এর স্মৃতি ধরে রাখতে 10 টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে। বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে? দুবাই। বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে দুবাই শহরে। আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখককে? অধ্যাপক আনিসুজ্জামান। আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখক অধ্যাপক আনিসুজ্জামান। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে মিশর। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে মিশর। বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে কবে? 2026 সালে। বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে 2026 সালে।
জুতা আবিষ্কার কবিতার রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। জুতা আবিষ্কার কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। জুলাই অভ্যুত্থান 2024-এর স্মৃতি ধরে রাখতে বাংলাদেশ ডাক বিভাগ কত টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট চালু করে? 10 টাকা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এর নাম কি? AMM নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এর নাম AMM নাসির উদ্দিন। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে কোন 3 মূলনীতি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে কোন 3 মূলনীতির বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী কোথায় অবস্থিত? সীতাকুণ্ড। 150টি কারখানা রয়েছে। বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী হল চট্টগ্রামের সীতাকুণ্ডতে অবস্থিত। এখানে 150টি কারখানা রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের জনককে? জার্মান অর্থনীতিবিদ ক্লাউস। চতুর্থ শিল্প বিপ্লবের জনক হলেন জার্মান অর্থনীতিবিদ ক্লাউস। আগামী 4 এপ্রিল 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ব্যাংকক। বিমস্টেকের সদস্য দেশ 7টি। আগামী 4 এপ্রিল 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে ব্যাংককে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। বিমস্টেকের সদস্য দেশ 7টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 2005 সালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 2005 সালে। ফ্লোর ক্রসিং এর বিধান আছে বাংলাদেশ সংবিধানের 70 অনুচ্ছেদে। ফ্লোর ক্রসিং এর বিধান আছে বাংলাদেশ সংবিধানের 70 অনুচ্ছেদে। 1972 সালের সংবিধান বাংলা অনুবাদ করার দায়িত্ব ছিল অধ্যাপক আনিসুজ্জামানের। 1972 সালের সংবিধান বাংলা অনুবাদ করার দায়িত্ব ছিল অধ্যাপক আনিসুজ্জামানের। বিচারপতি আব্দুর রব প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন 1990 সালের 25 ডিসেম্বর থেকে 1995 সালের 18 এপ্রিল পর্যন্ত। বাংলাদেশে আমদানি রপ্তানি খাতে বিলিয়ন ডলার লেনদেন করে এমন শিল্প গ্রুপের সংখ্যা 8টি। বাংলাদেশে আমদানি রপ্তানি খাতে বিলিয়ন ডলার লেনদেন করে এমন শিল্প গ্রুপের সংখ্যা 8টি। বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্প আছে শুধু সীতাকুণ্ডে। গাজাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে ইসরায়েল তৈরি করে নেট জারিম করিডর। গাজাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে ইসরায়েল তৈরি করে নেট জারিম করিডর। সম্প্রতি দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ঐক্যবদ্ধ গঠন হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মনির হায়দার। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিককে। নীলগিরি পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বান্দরবান। নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবানে অবস্থিত। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি নিউজিল্যান্ডের কোন পর্বতকে একজন মানুষের মতো আইনি অধিকার দেয়া হয়েছে? থারানাকি মাউঙ্গা বা মাউন্ট থারানাকি, পূর্ব নাম মাউন্ট এগমেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই তাদের চ্যাট জিপিটি প্রোগ্রামের নতুন কোন সুবিধা যুক্ত করেছে? ডিপ রিসার্চ। ওপেন এআই এর তৈরি চ্যাট জিপিটি উন্মুক্ত করা হয় কত সালে? 2022 সালে। 2025 সালের অনূর্ধ্ব 19 উইমেন্স টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। 2025 সালের অনূর্ধ্ব 19 উইমেন্স টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। বিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ইরনা কোন দেশের সংবাদ সংস্থা? ইরান। ইরনা ইরানের সংবাদ সংস্থা। সম্প্রতি দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে কোন বিদেশি রাষ্ট্র? চীন। সম্প্রতি দেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত তথ্য নিয়ে আপত্তি জানিয়েছে বিদেশি রাষ্ট্র চীন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন কোন দেশটিতে মাকি সহায়তা বন্ধ করেছে? দক্ষিণ আফ্রিকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে?
8 ফেব্রুয়ারি 2025। বিশ্বব্যাপী জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি কী নামে পরিচিত? রামসার কনভেনশন। সম্প্রতি সৌদি আরব কতটি দেশের মাল্টিপল ভিসা বাতিল করেছে? 14টি। সম্প্রতি সৌদি আরব 14টি দেশের মাল্টিপল ভিসা বাতিল করেছে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে কোন দেশ? মিশর। বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তীর্ণ হবে 2026 সালে। All the world is a stage and all the men and women merely players. শেক্সপিয়ারের কোন নাটকের উক্তি? এ. হ্যামলেট, বি. অ্যাজ ইউ লাইক ইট, সি. ম্যাকবেথ, ডি. জুলিয়াস সিজার। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।